শেষ ঘটিকায় আমার ঠাকুর আমাদের সকলকে এই ইহলোকে ছেড়ে পরলোক জ্ঞাত হয়েছেন। আমার ঠাকুর ছিলেন অত্যন্ত ধার্মিক, শান্ত, সহজ সরল, ধর্মপরায়ণ, অহিংসা পরায়ণ, ক্রোধহীন। সচরাচর ঠাকুর সাথে তার নাতি নাতনিদের সম্পর্ক সবসময় হয় মধুময় ও যত্নশীল, যার কোনো ব্যতিক্রম আমার ক্ষেত্রেও ঘটেনি। আনুমানিক ১.৫ বছর আগে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে আইসিইউ থেকে আমাদের মধ্যে ফিরে এসেছিলেন। এই ফিরে আসার পিছনে বিশেষভাবে অবদান রেখেছিলেন আমার প্রয়াত দাদু বেশান্তর বড়ুয়ার ছোট পুত্র আমার আঙ্কেল বাবু জুয়েল বড়ুয়া। আজ ঠাকুর মৃত্যুর ৬ষ্ঠ দিন। ঠাকুর এভাবে চলে যাওয়া আমাদের পরিবারের পক্ষে সত্যি অকল্পনীয়। তাই কাব্যের ভাষায় বলতে হয়, মাটি থেকে এসে মানুষ মাটিতেই মিশে যায়, পাপ পুণ্যের সাথে নিয়ে ফাঁকা হাতে চলে যায়। এই বলে আবারও উপস্থিত সকল ভিক্ষু সঙ্গে পাদচরণে আমার বন্ধনা জ্ঞাপন করে এবং উপস্থিত সকল সুদীজনের প্রতি আমার প্রণাম নিবেদন করে এবং আমার সঞ্চিত সকল পুণ্যরাশি আমার ঠাকুর উপর উৎসর্গ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, আজকের এই মহতি দান অনুষ্ঠানের পুণ্যানুষ্ঠানের সংঘ প্রধান সভাপতি সত্রমণি পরম সত্যের মহামান্য উপসংহার স্থানকে এবং উপস্থিত রয়েছেন প্রধান জ্ঞাতি বিমুক্তি ভারতী পরম সক্রিয় গ্রন্থে এবং বিশেষ অতিথি বিশেষ জন্মদেশক প্রমুখ গুণোত্তম মহান সংঘ। আমি সংঘের প্রতিও শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। প্রয়াত উপস্থিতরা ভিক্ষুর মাথা মিনতি রানী বড়ুয়ার পারলক্ষী সামনায় যারা সমবেত হয়েছেন, সেই উপস্থিতা পুণ্যশীল উপস্থিতার প্রতি পুণ্যদান আপনাদের প্রতি মসৃময় আশীর্বাদ প্রদান করছি। আসলে এখানে অনেক পাঠ্যপণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। তো ভিক্ষু সংঘরা সুন্দর দেশনা করেছেন, বিভিন্ন দিক থেকে আলোচনা করেছেন। এখানে বেশি আলোচনা করার দেশনা করার সুযোগ নেই। সেদিন মৃত্যু দিবসীয় স্মৃতিচারণ সহ অনেক দেশনা হয়েছে, মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তো মাতা কেমন সেটা সবাই জানে। তো আমরা যদি চিন্তা করি, মা মাটি মানুষ, সেই মা মাটির মতো, সেখানে বীজ বপন করলে ফল হয়। তো কোনো কোনো ফল ভালো হয়, কোনো কোনো ফল খারাপ হয়, স্বাভাবিক। মাটি আবার মৃত্যু হলেও সেই মাটিকে দিতে হয়, গাঁথাতে হয়, না করতে হয়, চাহিদা থেকে বিলীন হয়ে যায়। সেজন্যই সে মায়ের কথা, মায়ের গুণের কথা, মায়ের আদর্শের কথা, মায়ের ত্যাগের কথা কেউ বলে শেষ করতে পারবে না। এটা উদাহরণ হিসেবে বারবার ভগবান ভক্তের কথা বলা হচ্ছে, সারিপুত্রের গ্রন্থের কথা বলা হচ্ছে, মঙ্গলের গ্রন্থের কথা বলা হচ্ছে। তো সেই আদর্শ আদর্শিত হয়ে মহান সংঘ সেভাবে মাতা পিতার প্রতি প্রগাঢ় ভক্তি শ্রদ্ধা রেখে সেভাবে সেবা পরিচর্যা করে যাচ্ছেন। সেদিক থেকে আমাদের বিজ্ঞ শান্তপ্রিয়, যেমন নাম তেমন তার কাম। সেজন্য তিনি গত বছর শ্রীলঙ্কা ২০২৪ সালে শ্রীলঙ্কা থেকে এসে ৩ মাস বছর যাপন করেছেন মাতার সেবার জন্য, মাতাকে সুস্থ করার জন্য। এই মাতাকে সেবা করে সুস্থতা করে তাদের পরিবার পায়জন সহ মাতাকে সুস্থ করে এতদিন পর্যন্ত বেঁচে রেখেছেন। তো মাতা কি দর্শন করেছেন? মাতা একজন বৌদ্ধ পুত্রকে বারবার দর্শন করেছেন। তার স্মৃতিপটে জাগ্রত রয়েছে আমার পুত্র একজন বৌদ্ধ পুত্র। তো পৃথিবীতে জম্বুদ্বীপ প্রমাণ যদি বিহার পুত্র দান করা হয়, কিন্তু একজন পুত্রদানের সমান হয় না। সেই দৃষ্টান্ত আমরা কোথা থেকে পাই? সম্রাট অশোকের কথা যদি চিন্তা করি, সেই সম্রাট অশোক এই যে জম্বুদ্বীপের মধ্যে ৮৪,০০০ চৈত্য নির্মাণ করে দান করেছেন, মৃত্যুর পরে কোথায় গিয়েছেন? তীর্থপুরে গিয়েছেন। কিন্তু সেই তীর্থপুর থেকে কে উদ্ধার করেছেন? পুত্র মহেন্দ্র উদ্ধার করেছেন। তো সেদিক থেকে
শান্তপ্রিয় সেই মাতাকে কতটুকু উদ্ধার করতে পেরেছেন সেটা আমি বলবো না, কিন্তু কর্তৃত্বপরায়ণ হয়ে তিনি মাতাকে বারবার দর্শন করতে দেখা দিয়েছেন। সে মাতার প্রতি মাতার সেই স্মৃতিকে জাগ্রত রেখে মৃত্যুবরণ করতে পেরেছেন বলে আমি মনে করি। সেই জন্যই যেই পরিবারে যেই বংশে একজন বৌদ্ধপুত্র থাকে সেই চৈত্যপুরুষ উদ্ধার হয় এইভাবে, যেই তাদের উপদেশ আদেশ শ্রবণ করে সেইভাবে জীবনযাপন করতে পারলে সেই জ্ঞাতিগণ উত্তর হতে পারে। তো সেদিক থেকে বলবো, মাতার প্রতি যতটুকু করলে কর্তব্য সম্পাদন করে মাতা উত্তরগামী হতে সক্ষম হয়েছেন বলে আমরা ধারণা করতে পারি। পুণ্যদান করে আশীর্বাদ প্রদান করে আমার সংযুক্ত আশীর্বাদ এখানে পরিসমাপ্ত জগতের সকল প্রাণী সুখী হোক। शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि त्रिजगतेर मध्यमणि त्रिजगतेर मध्यमणि बुद्ध তোমায় নমামি बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि ऐसा बुद्ध अतितासा जैसा बुद्ध अनागता ऐसा बुद्ध अतितासा जैसा बुद्ध अनागता पशुपन्नाचा हे बुद्ध पशुपन्नाचा हे बुद्ध बुद्ध पदे नमामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि
ऐसा धम्मा अतितासा जैसा धम्मा अनागाता ऐसा धम्मा अतितासा जैसा धम्मा अनागाता पचुपन्नाचा हे धम्मा पचुपन्नाचा हे धम्मा धम्मपदे नमामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि ऐसा संघ अतितासा जैसा संघ अनागाता ऐसा संघ अतितासा जैसा संघ अनागाता पचुपन्नाचा हे संघ पचुपन्नाचा हे संघ संघपदे नमामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि त्रिजगतेर मध्यमणि त्रिजगतेर मध्यमणि बुद्ध তোমায় নমামি প্রভু তোমায় নমামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি কত পাপী তাপী উদ্ধারিল বুদ্ধের চরণ ছোঁয়াতে অপরূপা বুদ্ধ এলেন নিখিল ধরাতে অপরূপা বুদ্ধ এলেন নিখিল ধরাতে কত পাপী তাপী উদ্ধারিল বুদ্ধের চরণ ছোঁয়াতে অপরূপা বুদ্ধ এলেন নিখিল ধরাতে অপরূপা বুদ্ধ এলেন নিখিল ধরাতে কত পাপী তাপী উদ্ধারিল বুদ্ধের চরণ ছোঁয়াতে অপরূপা বুদ্ধ এলেন নিখিল ধরাতে অপরূপা বুদ্ধ এলেন নিখিল ধরাতে বৈশাখী পূর্ণিমা তিথি অতি শুভক্ষণ ধন্য হলো বিশ্ব জগৎ মিনি খানো বৈশাখী
এলেন পৃথিবীর ধরাতে বুদ্ধ ধর্ম সঙ্গ এবার বলেন একসাথে বুদ্ধ ধর্ম সঙ্গ এবার বলেন একসাথে বুদ্ধ ধর্ম সঙ্গ এবার বলেন একসাথে
আশা বাণী এই পৃথিবীতে রবে প্রভু চিরয়ম্লান। জয় বুদ্ধ, জয় তথাগত, জয় জয় ভগবান।
জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম অহিংসা মন্ত্রে সারাটি বিশ্ব অহিংসা মন্ত্রে সারাটি বিশ্ব স্বাগতম জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম পঞ্চবুদ্ধের এই যে দেহ 2 দিন পরে আনিবে কেহ পঞ্চবুদ্ধে এই যে দেহ 2 দিন পরে আনিবে কেহ শ্মশান ঘাটে দেবে ফেলে শ্মশান ঘাটে দেবে ফেলে হইব যখন তোর মরণ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম সর্বজীবে দয়া কর মানব সেবা এই মনোহর সর্বজীবে দয়া কর মানব সেবা এই মনোহর মৈত্রী ভাবনা কর সাধনা মৈত্রী ভাবনা কর সাধনা খুঁজে পাবে মানিক রতন জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম মানব পুত্র ভগবান বুদ্ধ সর্বজ্ঞানে হইল শুদ্ধ মানব পুত্র ভগবান বুদ্ধ সর্বজ্ঞানে হইল শুদ্ধ বিদর্শন ভাবনা মনের যন্ত্রণা বিদর্শন ভাবনা মনের যন্ত্রণা মুছে দেবে সর্বক্ষণ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ জয়ত বুদ্ধ শাসনম যেতু তোর নগরে সুখে বাস করে সঞ্জয়ে নামে বীর রাজা যেতু তোর নগরে সুখে বাস করে সঞ্জয়ে নামে বীর রাজা অতীব যতনে এলো দুঃখী জনে অতীব যতনে এলো দুঃখী জনে রক্ষা করেন তার প্রজা নাহি ছিল অভাব নাহি ছিল পুত্র যেতু তোর নগরে নাহি ছিল হিংসা নাহি ছিল বিদ্বেষ লোক পরশ করে ধন ধান্যে পুষ্পে ভরা যেতু তোর নগর সুখ বিনে দুঃখ জানে না তারা ওরে সুখ বিনে দুঃখ জানে না তারা যেতু তোর নগর অধিবাসীরা সুখ বিনে দুঃখ জানে না তারা সুখে সবাই আত্মহারা সুখ
বিনে দুঃখ জানে না তারা, দিন দুঃখী গরিবেরা সুখ বিনে দুঃখ জানে না তারা, সুখ বিনে দুঃখ জানে না তারা, সুখ বিনে দুঃখ জানে না তারা। শোনো শোনো মহারাজ, শোনো দিয়া মোহন, অন্তঃসত্ত্বা মহারানী জন্মিবে নন্দন। শোনো শোনো মহারাজ, শোনো দিয়া মোহন, অন্তঃসত্ত্বা মহারানী জন্মিবে নন্দন। মহাগামী হবে বুদ্ধ সংসার ভিতর, তাই দানে দিতে রানী চাই নিরন্তর। পুণ্যবান পুত্র আসবে মহারানীর কোলে, আনন্দে নাচিবে সবাই এই ভূমণ্ডলে, বড়ই পুণ্যবান হবে, বড়ই পুণ্যবান হবে মহারানীর কোলের শিশু, বড়ই পুণ্যবান হবে মহারাজার নন্দন, বড়ই পুণ্যবান হবে। ধন্য ধন্য রব জুটিবে, বড়ই পুণ্যবান হবে, বড়ই পুণ্যবান হবে, বড়ই পুণ্যবান হবে। দান করেন মহারানী হরিশয়ন্তর, দীন দুঃখী আশীর্বাদ করে পবিত্র। দান করেন মহারানী হরিশয়ন্তর, দীন দুঃখী আশীর্বাদ করে পবিত্র। অন্ধ আসে খঞ্জ আসে, আসে ভিকারিনী, অবিরত করে দান সেই মহারানী সুখে বাস করে গো, সুখে বাস করে গো। আনন্দের হৃদয়ে তারা সুখে বাস করে গো। এইভাবে মহারানী সুখে বাস করে গো। মহারাজা সঞ্জয় সুখে বাস করে গো। যেতুত্তর নগরবাসী সুখে বাস করে গো, সুখে বাস করে গো, সুখে বাস করে গো, সুখে বাস করে গো। সাজায় আছো বাড়ি যেন দেহ গরি বিবিধ বনের ফুলে, সাজায় আছো বাড়ি যেন দেহ গরি বিবিধ বনের ফুলে। গাঁথি ফুলমালা যথাকুল